এতটুকু কম জায়গার ভিতরে এত রুমের সুবিধা কইরা দিছে, অসুবিধা হবো না, কোনোটা রুম আন্দার হইলো না, সব রুমের ভিতরে প্রহর পড়লো। তো এই ধরনের কইরা কম জায়গার ভিতরে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। 1800 স্কোয়ার ফুটের কাম একটা করতেছি। এখানে কি কি রুম আছে আর কতটুকু সুবিধা আছে আর এন্ট্রেন্সটা কোথায়, বেডরুম কয়টা, কিচেন রুম আছে না নাই, লেট্রিন বাথরুম আছে না নাই, ডাইনিং রুম ড্রয়িং রুম আছে না নাই, আমি A to Z গোটায় ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি। তার কারণ অন্যদের সুযোগ করে দিবা দেখার জন্য। এই ধরনের কইরা কত মানুষ ভাইবা রাখে যে আমি 1800 বা 1500 স্কোয়ার ফুট একটা ঘর বানাইতে চাই, এখানে কি কি রুম বা হবো, কেমন করে দিমু কেমন করে দিমু না। তার জন্য আমি দেখাইতেছি যে 1800 স্কোয়ার ফুট একটা স্ল্যাব ঢালাই করছি, তার ভিতরে এই সিস্টেমে রুমগুলো বানা গেছে। আমি এটা আপনাদেরকে দেখাইতেছি ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক একটা করে দিবা, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনে নিয়ে আসি আপনাদের কাছে, যাতে আপনাদের সুবিধা হয়। আর বহুত আমার ভিউয়ার্সরা কমেন্ট করে যে 1800 স্কোয়ার ফুট একটা ঘর বানাইতে চাই, 2000 স্কোয়ার ফুট একটা ঘর বানাইতে চাই, 1500 স্কোয়ার ফুট একটা ঘর বানাইতে চাই। আমি ওটার জন্য আজকে দেখাইলাম যে 1800 স্কোয়ার ফুটের ভিতরে বেডরুম কয়টা আসলো, গ্যাস রুম আছে না নাই, ডাইনিং রুম আছে না নাই, ড্রয়িং রুম আছে না নাই। তা আমি নিশ্চয় ভিডিওর মধ্যে দেখাবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। আর যখন ক্লিয়ার হয়ে যাব রুমটার ভিতরে ডিজাইন কেমন হলো, বাইরে কেমন লাগলো, ভিতরে কেমন লাগলো, আর সুবিধা হলো না নাই, আমি ওটাও দেখাবো। আপনারা ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে সুবিধা আছে না নাই। তো এই ধরনের নতুন নতুন টিক নিয়ে আমি ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসি, যেটা নাকি আমার আনসাবস্ক্রাইবার আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবা, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনে আসি। সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনাদের কাছে যাব, আপনারা দেখতে পারবেন, কারণ চ্যানেলটা আর বিছরাইতে লাগবো না কোথায় গেল না। ছাদ দুইটা ঢাললাম, তলে কাম করতেছি। বিল্ডিংটা স্কোয়ার ফুট আছে 1800 স্কোয়ার ফুটের মধ্যে কতটা রুম হইলো, কি কি রুম হইলো, আর কি ধরনের রুমগুলো হলো, রুমগুলো কোহর পড়বো কি নাই, এটা আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো আজকে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তার কারণ হচ্ছে আমি আজকে আপনাদের কাছে যেটা দেখাইতে চাচ্ছি যে ভিতরে যে রুমগুলো আছে, কি ধরনের রুমগুলো আছে বা সুবিধা হইব কি হবো না, আপনারা পরে কি এই রুমের ভিতরে অসুবিধা পাইবা, আমি যার ধরনের ওটা A to Z দেখাবো। আপনারা খুব ভালো করে মাইন্ড দিয়ে দেখবা। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, কারণ আমার ভিতরের কামগুলো ক্লিয়ার হয় নাই। যখন নাকি ভিতরের কামগুলো ক্লিয়ার হবো, এটা আমার সিঁড়ি হবো, এন্ট্রেন্স হবো। এই এন্ট্রেন্সটা কি ধরনের হবো আপনারা বুঝতে পারতেছেন। আমি ভালো করে দেখাইতেছি, যেহেতু কামটা ক্লিয়ার করি নাই। এখানে সিঁড়ি এসে যাব, তো সিঁড়িটা যখন হবো আমি তখনও দেখাবো। আমি এখন এইভাবে আইসা গেলাম ভিতরে। ভিতরে আইসা দেখো এখানে সিঁড়িটা এদিক দিয়ে এসো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যাওয়ার জন্য। আর এইদিকে যেটা নাকি সিঁড়ির তলে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে যেটা ইলেকট্রিক কামগুলো হবো, মেন সুইচ বা জিম ইনভার্টার যে কোনো আছে, লাইনের যেত ওয়ারিংয়ের কামের যেত বস্তু লাগে সব এই সিঁড়ির তলে থাকবো। আর এমন করে মেন দরজাটা এখানে হবো মেন দরজাটা। এই মেন দরজাটা এটা গ্রাউন্ড ফ্লোরে ভিতরে যাওয়ার জন্য, এটা মেন দরজাটা এখানে হবো। আর এখানে যেটা সিঁড়ি দেখতেছেন এটা উপরে যাওয়ার জন্য, কারণ যেহেতু উপরেও রুম হবো, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আছে, যার ধরনের সিঁড়িতে আলাদা হয়ে থাকে, যাতে এটা কোনো হিসাবে বন্ধ হয় না। তার কারণ এটা যদি বন্ধ করা যায়, হয়তো বা গ্রাউন্ড ফ্লোরের যারা থাকবো ওনারা গেট বন্ধ করে ঘুমাইলো, ফার্স্ট ফ্লোরে যা আছে ওনারা আসলো রাতের 12টার মধ্যে, তখন কিন্তু দিকদার হবো। যার ধরনের সিঁড়ির কামটা আপনারা ওপেন রাখবা, যেহেতু 2-3টা ফ্লোর আছে, যার ধরনের সিঁড়িটা এক্সট্রা লাগে। ভিতরে যখন আসলাম মেন দরজা খুইলা ভিতরে আসলাম, এই রুমটা আপনারা ভালো করে মাইন্ড করবা। এটা হল রুম দেখা যায় বর্তমান, এখানে কাম চইলা আছে। এই হল রুমের মধ্যে এখানে আপনার ড্রয়িং রুম আর ডাইনিং রুম আছে। যেহেতু এইদিকে হবো ডাইনিং রুম আর এইদিকে হবো ড্রয়িং রুম, যেহেতু এটা ফ্যামিলি থাকবো। আর এইদিকে যেয়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টোর রুম আছে। এই স্টোর রুম এটা এর এন্ট্রেন্সটা এটাই হবে, দরজাটা এটাই হবো। আর এখানে যেটা দেখলেন এটা হবো আপনার কিচেন রুম। আপনারা খুব ভালো করে মাইন্ড করবা, কারণ এই ধরনের ভিডিও হয়তোবা খুব কম পাইছেন, যেহেতু আমি ডিটেলস বুঝে দিতেছি। এখানে হবো কিচেন রুমটা। কিচেন রুমটা দেখো কত সুন্দর করে দিছে। আর আজকাল তো মডুলার কিচেন হয়। যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমি ওই ধরনের ভিডিও বানিয়ে দেবো। এখানে দেখো এখানে একটা দরজা দেখা যায়। এই দরজাটা এই রুমটা যে আছে এটা একটা রুম, এটা অ্যাকচুয়ালি বেডরুম না, গ্যাস রুম এটা। এখানে যে আপনারা গ্যাস আসবো আপনার ঘরে থাকবো কোনে, ওটাও চিন্তা করা রাখবো। যার ধরনের এটা গ্যাস রুম হইলো।
তো এখানে সিঁড়ি যেটা দেখা যায় এটা ক্লোজ হয়ে যাবো, কারণ কামটা যেহেতু চলিয়ে আছে, যার ধরে আমি আপনাদেরকে ভালো করে বুঝে দিতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, অসুবিধা হবো না। তো যাই হোক, এই গ্যাস রুমটা দেখো কতটুকু আছে ওষার, এটার জন্য কোনো গ্যাসের জন্য অসুবিধা হবে না। আর এখান দিয়ে আইসা আপনার এই জায়গায় আরো একটা রুম আছে, এটা নাকি বেডরুম হবো, মাস্টার বেডরুম এটা। এখানে মাস্টার বেডরুম এটা। এখানে আপনার এই জায়গায় একটা দরজা না, এটা খিড়কি সিস্টেম দরজা থাকলেও আপনারা ওপেন করে রাখতে পারবা বা খুলতেও পারবা। আর এখানে একটা খিড়কি হবো। আর এই জায়গায় অ্যাটাচ বাথরুম একটা আছে। এই অ্যাটাচ বাথরুমটা কিসের জন্য, এখানে যেহেতু মাস্টার বেডরুম আছে, যার ধরনে অ্যাটাচ বাথরুমটার দরকার আছে। বাথরুমটাও আমি দেখাইতেছি, আপনারা খুব ভালো করে মাইন্ড করে দেখবা বাথরুম যে কিরকম হলো। এখানে অ্যাটাচ বাথরুমটা গেল, একটা বেডরুম হইলো, বেডরুম নাম্বার 2। এখানে একটা বেডরুম আছে। আর এখানে যেটা আমি দেখাইতেছি এইদিকে গাঁথনি করতেছে, এটা ওয়ার্ড্রোব হবো, ওয়ার্ড্রোবটা রাখবো এখানে। খিড়কিটা এইদিকে থাকলো আর ওয়ার্ড্রোবটা এইদিকে থাকলো। বিছনাটা আপনার ইচ্ছে মতো নিবে বাবা, অসুবিধা হবে না। আর এখান থেকে আপনার যেটা বাথরুম আছে, এটা এই বাথরুমটা কমন বাথরুম হবো, কারণ যেহেতু গ্যাস থাকবো কমন বাথরুমের একটা দরকার আছে। এটা কমন বাথরুম হয়ে গেল। এই মিডিলের পোস্টটা কি কামে দিব, দুইটা এন্ট্রেন্স হয়ে গেল। অ্যাকচুয়ালি দুইটা এন্ট্রেন্স হবো না, এখানে একটা ডিজাইন হবো। ডিজাইন হলে এটা ক্লোজ হয়ে যাব। এটা যখন গ্যাপটা ক্লোজ হয়ে যাব, ওখানে যে আমার কমন বাথরুমটা আছে তার দরজাটা দেখতে পারবেন না, বাথরুমের বেডরুমের দরজাটা দেখতে পারবেন না, এন্ট্রেন্স এটাই থাকবো। তো এখানে দেখো আপনারা 1800 স্কোয়ার ফুটে কি রুম পাইলেন আর কি সিস্টেম করে বানাইছে। এই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি, একটা ঘরের কাম করার আগে আপনারা আর্কিটেক্টের কাছে যাইবা। আর্কিটেক্টের কাছে গেলে আর্কিটেক্টে এত সুন্দর কইরা ডিজাইন করে দিব, অল্প জায়গার ভিতরে আপনারা সব কিছু মেনটেনেন্স করে নিতে পারবা। কারণ যেহেতু আমার কামগুলো চলে আছে, যার ধরে আমি ক্লিয়ার করে দেখাইতে পারলাম না, তাও যতটুকু দেখাইছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে কিভাবে রুমগুলো বানাইছে আর কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের নতুন নতুন টিক নিয়া বা নতুন নতুন কামের বিষয়ে আলোচনা করা আমি প্রত্যেক দিনে নিয়ে আসি, যে কি ধরনের কামগুলো আমি করতেছি। আর গাঁথনি গেলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাঁথনি করছে। আপনারা অল্প মাইন্ড দিয়ে কামগুলো করলে খুব ভালো লাগবো। দরজার ফ্রেমগুলো যে বসে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর করে বসে দিছে। এতটুকু কম জায়গার ভিতরে এত রুমের সুবিধা করে দিছে, অসুবিধা হবো না, কোনোটা রুম আন্দার হইলো না, সব রুমের ভিতরে প্রহর পড়লো। তো এই ধরনের কইরা কম জায়গার ভিতরে কামগুলো মেনটেনেন্স করলে খুব ভালো লাগে, আর দেখাতেও ভালো লাগে, পয়সা খরচাটাও কম হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে যেটা দেখাইলাম, যদি ভালো লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, বা ডিসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে, আপনারা ওখান থেকে কল করতে পারবা। আমি বিল্ডিংয়ের কামে করি, কামটা কত সুন্দর হইলো।